ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2024 সালের ক্লাস 4-এর থার্ড ইউনিট টেস্টের অঙ্কের সমাধানগুলো করব। তো আগে দেখবে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও। তো আজকে থার্ড ইউনিটের মডেল পেপার 10-এর কোশ্চেনগুলো সমাধান করব। দেখে এটা 10 নম্বর মডেল পেপার, মালদা টাউন জিএসএফপি বিদ্যালয়। তো এইটার সমাধানগুলো আজকে করব। এখানে বলেছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও, যেটা ঠিক হবে সেটা রাইট চিহ্ন দিতে হবে। কোনো সংখ্যার উৎপাদকের সংখ্যা, এটা নির্দিষ্ট, উৎপাদক নির্দিষ্ট সংখ্যাতেই থাকে, তাহলে কোনো সংখ্যার উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট। মৌলিক বা যৌগিক নয় এমন সংখ্যাটি হলো 1, কারণ 2টা মৌলিক সংখ্যা, 3টাও মৌলিক সংখ্যা। এর পরেরটা বলেছে দেখো যে অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা 1টি 2টি 3টি, এটা 2টি। দেখো অর্ধেক পাতিলেবু মানে কীরকম, এরকম ধরো লেবুটার আধখানা যদি কেটে না হয় এরকম দেখতে হয়। তাহলে এই অংশটা সমতল একটা, আর নিচের এই বাঁকা অংশটা বক্রতল। তাহলে একটা সমতল একটা বক্রতল, তাহলে 2টো। এর পরেরটা বলেছে যমজ মৌলিক সংখ্যা দ্বয় হলো। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে না, যে সমস্ত মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2 হয়। দেখো এখানে দেওয়া আছে 7 ও 13, তাহলে এরা দুটোই মৌলিক সংখ্যা বটে, কিন্তু যদি পার্থক্য দেখো 13 থেকে 7 বিয়োগ করলে 6, তাহলে এটা হবে না। এটা 11 আর 13 দুটোই মৌলিক সংখ্যা, এই দুটোর পার্থক্য 13 থেকে 11 বিয়োগ করলে 2, তাহলে এইটা হবে। আর এটা দেখো 23 আর 31, এদের পার্থক্য 8 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। এরপরে আছে 5 ও 6-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক বার করতে হলে লসাও করে দেবে, 5 আর 6-এর লসক হবে 30, তাহলে এইটা হবে। অন্যভাবেও করতে পারো, দেখো এখানে 25 আছে, 25টাকে 5 দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য, 5 5 25, কিন্তু 6 দিয়ে ভাগ করলে বিভাজ্য হচ্ছে না। 36টা দেখো 6 6 36, 6 দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু 5 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে 30টা হবে। এবার দেখো বলেছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা শুরু হয় আমার 2 থেকে, 2 3 5 7, সব মৌলিক সংখ্যাই দেখবে বিজোড়, তাহলে জোড় হচ্ছে কেবলমাত্র 2। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতির নাম কি? ইরাটোস্থিনিস চালনী পদ্ধতি। ইরাটোস্থিনিস চালনী পদ্ধতি, এই পদ্ধতিতে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা খোঁজা যায়, ইরাটোস্থিনিস চালনী পদ্ধতি। এবার বলেছে 1903 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। দেখো ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে এই অঙ্কগুলো ছোট থেকে বড় পরপর সাজিয়ে দিতে হবে। তাহলে এবারে প্রথমে 1, তারপরে 0, তারপরে 3, এখানে 9। দেখো আমি বললাম ছোট থেকে বড় পরপর সাজাতে, তাহলে ছোট মানে সব থেকে কোনটা? 0, তারপরে 1, তারপরে 3, তারপরে 9। কিন্তু দেখো এইটা 4 অঙ্কের সংখ্যা হচ্ছে না, কারণ এই বাঁ দিকে 0 থাকলে এই 0টা কোনো মূল্য থাকে না, তাহলে 139 হচ্ছে, তাহলে 3 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে 4 অঙ্কের হলে এই 1 আর 0টাকে পাল্টাপাল্টি করে বসাতে হবে, তাহলে 1039, 1039, তাহলে এইটা হবে না, এইটাই হবে। 5-এর 3টি গুণিতক লেখো, মানে 5কে পরপর গুণ করে যে সংখ্যাগুলো হবে। যেমন দেখো 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, এরকম অসংখ্য গুণিতক হবে। তো 3টে লিখতে বলেছে, যে কোনো 3টে এখান থেকে লিখে দিলেই হবে। তাহলে 5 10 15 লিখলেও হবে, বা 10 15 20 এরকম লিখলেও হবে, অন্য লিখলেও হবে। 5কে পরপর 1 2 3 এরকম করে গুণ করে করে লিখে দেবে, যে সংখ্যাগুলো হবে সেগুলো হচ্ছে গুণিতক। এরপরে বলেছে 2 মিটার সমান ড্যাশ সেন্টিমিটার। দেখো 1 মিটার মানে যে আমরা জানি যে 100 সেন্টিমিটার, তাহলে 2 মিটার মানে 200 সেন্টিমিটার। তাহলে যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে ড্যাশ বলে। 2টো বাহু সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। 2টি বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর যার 3টে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর 3টে বাহু অসমান হলে বিষমবাহু ত্রিভুজ। এবার বলেছে দেখো 6 বছর 4 মাস সমান ড্যাশ মাস। 1 বছর মানে আমরা জানি 12 মাস, তাহলে 6 বছর মানে
তাহলে 6কে 12 দিয়ে গুণ করতে হবে, আর 4 মাস আছে মানে 4 মাসটা যোগ করতে হবে। তাহলে 6 বছরে 6 ইন্টু 12 মানে 6কে 12 দিয়ে গুণ করলে 72, আর 4 মাস ছিল, তাহলে 76 মাস। তাহলে কত মাস? 76 মাস। 6 বছরে 6 ইন্টু 12 মানে 72, আর 4 যোগ, তাহলে 76 মাস। এবার বলেছে 0.07 কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। সেইগুলো দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করার নিয়ম হচ্ছে, এই দশমিক বাদ দিয়ে সংখ্যাটাকে উপরে লব আকারে লিখবে। তাহলে উপরে হলো 7, আর নিচে 1-এর পাশে এই দশমিকের পরে জটা অঙ্ক আছে, তটা শূন্য বসিয়ে দেবে। দশমিকের পরে 2টো অঙ্ক আছে, তাহলে 2টো শূন্য, তাহলে কত হবে? 7/100। এর পরে বলেছে দেখো 6টি পেনের দাম 36 টাকা হলে একটি পেনের দাম কত? তাহলে 6টা পেনের যদি 36 টাকা দাম হয়, একটা পেনের দাম কম হবে। কম হবে মানে ভাগ হবে, তাহলে 36কে 6 দিয়ে ভাগ, 6 36, তাহলে 6 টাকা। তাহলে 6টা পেনের দাম 36 টাকা হলে একটা পেনের দাম হবে 36কে 6 দিয়ে ভাগ, মানে 6 টাকা। তো আজকের ভিডিওতে তো এই পর্যন্ত অঙ্কগুলো করে দিলাম, পরের অংশটা পরের ভিডিওতে করে দেবো। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।